আজ 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বিএনপি মহাসচিব এবং স্বজনরা। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী তাইফুর রহমান তুহিনের সাথে। তুহিন, বিচার প্রক্রিয়া নিয়ে স্বজনরা কি বলছেন জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। দেখছেন যে আসলে আমার পিছনের যে সমাধিসৌধ আছে এটি হলো 2009 সালে যে বিডিআর বিদ্রোহের সময় যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যেটিকে পরিকল্পিত একটি হত্যাকাণ্ড বলছে স্বজনরা। সেই 2009 সালের 25 ফেব্রুয়ারি কিন্তু এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যেখানে প্রায় 57 জন সেনা সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় কিন্তু আজকে কিন্তু সেই দিবস উপলক্ষে আজকে আমরা দেখেছি যে সকালে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন এবং প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি পক্ষ থেকে এই শহীদদের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়েছে। এরপরে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ফুলের শ্রদ্ধা জানিয়েছেন, তারপরে শহীদ পরিবারের সদস্যরা জানিয়েছেন। এরপরই আমরা কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কথা বলেছেন যে আসলে বিগত 15 বছর ধরে যে সরকার ক্ষমতায় ছিল তারা নানা কারণে আসলে এই শহীদদের যথাযথ মর্যাদা দিতে পারেনি এবং যারা শহীদ পরিবার রয়েছে তাদেরকেও আসলে যথাযথ যে ক্ষতিপূরণ সেগুলো দিতে ব্যর্থ হয়েছে এবং তারাও বলছেন যে আসলে এটার পিছনে কোনো পরিকল্পনা আছে কিনা অথবা এটার পিছনে বড় ধরনের কোনো ষড়যন্ত্র লক্ষ্য করা যায় কিনা সে বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখানে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলছেন যে আসলে এই তদন্ত কমিশনের মধ্য দিয়ে কিন্তু আসলে সঠিক যে তথ্য সেটি কিন্তু উঠে আসবে যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত রয়েছে এবং এর পিছনে আসলে কি কারণে এতজন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু উঠে আসবেন বলে তিনি কিন্তু বলছেন যে আসলে তদন্ত কমিশনের রিপোর্ট পাওয়ার পরে আসলে সঠিক বিচার নিশ্চিত করা হবে, সেটি কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে। তারপরেই আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন এবং শহীদদের যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন। এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও যেটি বলার চেষ্টা করেছেন, তিনি বলছেন যে আসলে সেনাবাহিনীর ক্ষমতা এবং সেনাবাহিনীর যে মনোবলকে দুর্বল করে দেওয়ার জন্যই কিন্তু আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের তৎকালীন যে যারা নেতৃস্থানীয় রয়েছে অর্থাৎ শেখ হাসিনা এবং তার যে যারা দোসর রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি নিয়ে নীরবতা পালন করেছেন এবং এই দুদিন ধরেই কিন্তু আসলে পরিকল্পিত এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে কিন্তু তিনি দাবি করেছেন। এরপরে আমরা দেখেছি অন্যান্য সংগঠনগুলো এসেছেন আসলে বিপি নূর, তিনি কিন্তু অভিযোগ করেছেন আসলে এই হত্যাকাণ্ডের পিছনে দেশি এবং বিদেশি বড় চক্রান্ত বলে তারা কিন্তু অভিযোগ করেছেন। তবে সবারই দাবি আসলে এই হত্যাকাণ্ডে যাতে নিরপরাধ কাউকে আসামি না করা হয় এবং শাস্তির মুখোমুখি না করা হয়, সেটি কিন্তু তারা বলছেন যে আসলে সঠিক তদন্ত করে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করা হবে। এই প্রত্যাশা কিন্তু আসলে স্বজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। তো এই ছিল আসলে বনানী সামরিক কবরস্থান থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন, ধন্যবাদ আপনাকে। শহীদ সেনা দিবস নিয়ে বিস্তারিত জানাতে বনানী সামরিক কবরস্থান থেকে যুক্ত ছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন।